আসসালামু আলাইকুম। মাহিন ৭১ ইউটিউব চ্যানেলে আছি। তো এখানে আপনারা দেখছেন যে ৪ নং প্রশ্ন, ইরাব কাকে বলে, ইরাব কত প্রকার ও কী কী, প্রত্যেক প্রকারের উদাহরণ দাও। এখানে প্রথমে ভূমিকা আল মুকদ্দামা, আরবি ব্যাকরণে ইরাব এর আলোচনা ব্যাপক। ইরাব সম্পর্কে আলোচ্য প্রশ্নের আলোকে বিস্তৃত আলোচনা করো। ইরাব লুগাহ, ইরাবের আবিধানিক অর্থ আল আলামা তথা নিদর্শন, আল আসাল তথা প্রভাব। এরপরে এটা দুইটা। এরপরে হচ্ছে ইয়ারাব ইস্তিলাহান, অর্থাৎ ইরাবের পারিভাষিক সংজ্ঞা, যে নিদর্শন দ্বারা আরবি শব্দের শেষ অক্ষর পরিবর্তন হয় তাকে ইরাব বলা হয়। অর্থাৎ আপনারা এই যে এখানে দেখেন, এখানে কিন্তু সংজ্ঞায় লিখে হচ্ছে আলী ইরাব মা বিহি ইয়াখতালিফ ও আখিরুল মোরাব, অর্থাৎ আরবি শব্দের শেষ অক্ষর পরিবর্তন হওয়াকে ইরাব বলা হয়। ইরাবের চিহ্ন হচ্ছে পেশ, অর্থাৎ এটা, এরপরে হচ্ছে জবর, এরপরে হচ্ছে এটা, এরপরে জের, এটা। এ হচ্ছে তিনটা হচ্ছে ইরাবের চিহ্ন। অব্যয় বা স্বর চিহ্ন অ, আলিফ, ইয়া, এই তিনটা হচ্ছে হরফে ইল্লত অ, আলিফ, ইয়া। এরপরে হচ্ছে ইরাবের প্রকারভেদ। ইরাব হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে ইরাব বিল হারাকা, অর্থাৎ পেশ, জের, জবর এগুলো হচ্ছে পরিবর্তন হবে। আর দুই নাম্বার হচ্ছে ইয়ারাব বিল হরুফ, অর্থাৎ অ, আলিফ, ইয়া থাকবে, যেখানে জের জবর একই থাকবে। যেমন আমরা একটু দেখি, এখানে আপনারা দেখেন এই যে যা আনি, এরপরে এই যে শেষ হয়েছে দুই জবর, অর্থাৎ ইরাব বিল হরকত হচ্ছে আপনার শেষের দিকে চিহ্নগুলো পরিবর্তন হবে। এই যে রয়তু জাইদান, এখানে দুই জবর এসেছে। এরপরে মাররতু বিজাইদিন, এখানে দুই জের এসেছে। এরপরে এখানে ইরাব বিল হরুফ হচ্ছে ওয়াও, আলিফ, ইয়া এর মাধ্যমে বোঝাবে। যেমন এখানে দেখেন শেষের অক্ষরে সবগুলোতে কিন্তু জবর আছে, কিন্তু এখানে আপনারা দেখেন এটা হচ্ছে পেশ অবস্থা, ও আছে। এরপরে রয়তু আখকা, কালি আলিফ আছে, এটা হচ্ছে জবর অবস্থা। মাররতু বি আখিকা, এখানে ইয়া আছে, এটা হচ্ছে জের অবস্থা। এই হচ্ছে অবস্থাগুলো। এরপরে ইরাব বা ইরাবের স্থান, এটা হচ্ছে ইসিমের শেষে ইরাব স্থান প্রত্যেকটি উদাহরণ। যেমন যা আনি জাইদুন, ইরাবের ইসিমের শেষে এটা হয়, এটা তো বললামই। আমেল কাকে বলে, যার কারণে রফা, নসব এবং জ্বর হইয়া থাকে তাকে আমেল বলা হয়। অর্থাৎ ধরেন এখানে ইলা, ইলা এর পরে যে ইসিম থাকবে সেখানে দুই জের বসবে। যদি আলিফ লাম বা গয়রে মুনসারিফ হয় তাহলে হইছে একটা জের কাটা যাবে। এরপরে হচ্ছে বিশেষ দ্রষ্টব্য, আরবি ভাষায় ইসমে মুতামাক্কিন ও ফেলে মুজারে ছাড়া অন্য কিছু মুরাব হয় না। আল খাতিমাতু, বিস্তারিত আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম যে আরবি ব্যাকরণে ইরাব এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। এটা ছিল আপনাদের ৪ নম্বর প্রশ্ন। ধন্যবাদ সবাইকে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। আসসালামু আলাইকুম।